কেন করা হয় গণেশ পূজা? গণেশের কেন দুর্বা ও লাল রং খুবই পছন্দের এবং শিশুপুত্র গণেশের মাথায় কিভাবে এলো এই হাতির মস্তক? চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নিই। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হিন্দু দেবদেবীদের পুজোগুলির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় পুজো হলো গণেশ পুজো। মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা। গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পূজা করে থাকেন। শ্রী গণেশের বাহন হলো ইঁদুর। গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে পরিচিত। কোঙ্কণী ভাষায় এই উৎসবের নাম চবত, আবার নেপালি ভাষায় এই উৎসবকে বলা হয় ঘি চথা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় এবং 10 দিন ধরে চলার পর উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। বলা হয় যাবতীয় শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা বলে গণ্য করা হয়। গণেশের 108টা নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক এবং বিঘ্নরাজ বিশেষ উল্লেখযোগ্য। গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ। পুরাণ অনুসারে গণেশের সৃষ্টি দেবী পার্বতী করেছিলেন এবং তার দরজা পাহারা দিতে গণেশকে নির্দেশ দিয়েছিলেন পার্বতী। শিব গৃহে ফিরে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন। একটি ছোট ছেলের এত আস্পর্ধা দেখে শিব রেগে যান। শিবের সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হয়। রাগের মাথায় শিব মাথা কেটে ফেলেন গণেশের। গণেশের মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন। তার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিবকে। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে হবে। দেবতারা প্রথমেই একটি হাতি দেখতে পেয়ে তারই মাথা কেটে নিয়ে আসে। সেই হাতির মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব। তখন থেকেই তিনি গজানন এবং তিনি এভাবেই পূজিত হন। আপনি কি জানেন গণেশজির আরও একটি প্রিয় জিনিসের কথা? তা হলো দুর্বা ঘাস। গণেশের পুজোয় মোদক নিবেদন ও দুর্বা অর্পণের বিশেষ তাৎপর্য রয়েছে। জেনে নিন কেন দুর্বা গণেশের খুব প্রিয়, কি ছিল সেই অতীতের ঘটনা। পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাকালে অনালসুর নামে এক অসুর বাস করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সকল দেবতা। এদিকে দিন দিন অনালসুরের অত্যাচার বেড়েই চলেছিল। তখন সমাধানের জন্য পথ খুঁজতে সব দেবতাগণ হাজির হন মহাদেবের সামনে। সকলে অনালসুরের ভয়ে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করেন। মহাদেব জানান যে একমাত্র একজনই পারে এই সমস্যা থেকে মুক্তি দিতে, সে হলো গণেশ। এরপর গণেশের সঙ্গে অনালসুরের ভীষণ যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে গণেশ অনালসুরকে গিলে ফেলে। এতে দেবতারা রক্ষা পায় ঠিক, কিন্তু পেটের জ্বালায় ছটফট করতে থাকে গণেশ। কোনো ওষুধেই কাজ হয় না। শেষ অবধি ঋষি কাশ্যপ দুর্বার 21টি পিণ্ড তৈরি করে গণেশকে খাওয়ানোর কথা বলেন। তখন দুর্বা খাওয়ার সঙ্গে সঙ্গে গণেশের পেটের যন্ত্রণা দূর হয়। সেই থেকে দুর্বা গণেশের খুব প্রিয় হয়ে ওঠে। 22টি দুর্বাকে একত্র করে 11 জোড়া দুর্বা প্রস্তুত করা হয়। এই 11 জোড়া দুর্বা ভগবান গণেশের পায়ে নিবেদন করতে হয়। পূজার জন্য শুধুমাত্র মন্দিরের বাগানে বা পরিষ্কার জায়গায় জন্মানো দুর্বা নিতে হবে। তবে মনে রাখা ভালো যে দুর্বা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। কথিত আছে যে দেবতা গণপতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে লাল রং। মনে করা হয় গণেশ লাল রংটি খুবই পছন্দ করেন। এই কারণে সিদ্ধিদাতার পূজা করার আগে লাল রঙের জামা কাপড় পরে পূজা করা উচিত। এই দেবতা নিজেও লাল রঙের জামা কাপড় পরতে ভালোবাসেন বলে কথিত রয়েছে। জ্যোতিষ মতে লাল রক্তচন্দনের গন্ধ গণেশ খুব পছন্দ করেন। লাল ফুল দিয়ে পুজো করলে তিনি অতি সন্তুষ্ট হন।
এই লাল রং রাজগুণ চিহ্নিত করে। মহারাষ্ট্রের অষ্টবিনায়ক মন্দিরে গণেশকে রাজা রূপে পূজা করা হয়। অসুরদের বধ করার সময় গণেশের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়েছিল বলে বর্ণিত আছে। সেই বর্ণনা অনুসারে সিদ্ধি বিনায়কের মূর্তির সারা গায়ে সিঁদুর মাখিয়ে পূজা করা হয়। শিবগণের সঙ্গে সংযুক্ত দেবতাদের সাথে লাল রং যুক্ত থাকে। বীরভদ্র এবং কালভৈরব যারা শিবগণের খুব পরিচিত সদস্য, তাদের লাল রং দিয়ে চিহ্নিত করা হয়, যেমন ভগবান হনুমান এবং দেবতা গণেশ। গণেশের মোট 32 রকমের মূর্তির মধ্যে 15 রকমের মূর্তি লাল রঙের হয়ে থাকে। আরেকদিকে লাল রঙকে উদীয়মান সূর্যের সাথে তুলনা করা হয়। সিদ্ধিদাতার তেজকে সূর্যের তেজের সঙ্গে তুলনা করার জন্যই শ্রী গণেশের সঙ্গে লাল রঙকে যুক্ত করার চল রয়েছে। গণপতির উজ্জ্বল দীপ্তি এবং শক্তিকে ফুটিয়ে তোলে এই রক্তবর্ণ। শিশুপুত্র গণেশের মাথায় কিভাবে এলো হাতির মস্তক, জেনে নিন পুরাণের ভিন্ন ভিন্ন কাহিনী। কেউ কেউ বলেন ভগবান শিবের রাগের কারণে, কেউ আবার বলেন শনিদেবের প্রতি দেবী পার্বতীর ভুলের কারণে। স্নেহের পুত্র গণেশের মাথায় কেন প্রতিষ্ঠিত হলো হাতির মস্তক? জ্ঞান এবং বুদ্ধির দেবতা সিদ্ধিদাতা গণেশ। সারা বিশ্বের মানুষ ভক্তি ভরে তার পূজা করে থাকেন। শিব এবং পার্বতীর অত্যন্ত স্নেহের পুত্র রূপে জ্ঞাত এই দেবতার জন্ম এবং জীবন বৃত্তান্ত নিয়ে বিবিধ কাহিনী প্রচলিত আছে। তারই মধ্যে একটি কাহিনী হলো, জন্মের সময় শিশু গণেশের মাথা ছিল একেবারে মানুষের মতোই, কিন্তু বিশেষ কারণবশত তার সেই মাথাটি বাদ চলে যায়। তার জায়গায় বসানো হয় একটি হাতির মাথা। উত্তর দিকে শুয়ে থাকা শিশু হাতির মাথা কেন বসানো হয়েছিল মস্তকহীন গণেশ দেবতার ধরে? শিবপুরাণ অনুযায়ী দেবী পার্বতীর মানসপুত্র গণেশ। দেবী যখন স্নান করতে যেতেন তখন দরজায় পাহারা দিতেন এই শক্তিশালী পুত্র। একদিন ভগবান শিব নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে গৃহে প্রবেশ করতে এলেন। গণেশ তাকে বাধা দেন, কারণ দেবী পার্বতী তখন ভিতরে স্নান করছিলেন। বাধা পেয়ে মহাদেব প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভিতরে যাওয়ার জন্য জেদ ধরলে মায়ের বাধ্যপুত্র গণেশ তাকে যুদ্ধে আহ্বান করেন। সেই যুদ্ধে নিজের ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেলেন শিব। ছেলের নিথর দেহ দেখে পার্বতী একেবারে মহামায়া রূপ ধারণ করেন। সারা বিশ্ব তখন তার রোষানলে। বাঁচার উপায় খুঁজতে স্বর্গের সমস্ত দেবতারা তখন তাকে শান্ত করতে এগিয়ে আসেন। মা পার্বতী তখন দুটি শর্ত রাখেন। প্রথম শর্তে পুনরায় গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত, তার পুত্র গণেশ যেন সমস্ত দেবতাদের পূজার আগে পূজিত হয়। তার দুটি দাবি মেনে নেওয়া হয়। এরপর দেবতারা ভগবান শিবের কাছে যান। শিব তখন নিজের অনুচরদের জানান যে উত্তর দিকে মুখ করে আছে এমন যে কোনো কাউকে দেখতে পেলেই তার মুন্ড যেন নিয়ে আসা হয়। শিবের অনুচররা যেতে যেতে প্রথমেই উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে থাকা এক হস্তির শাবককে দেখতে পান। তার মাথায় নিয়ে আসা হয় এবং মস্তকহীন গণেশের দেহে সেই হাতির মাথা লাগিয়ে দিয়ে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা এবং পদ্মাধারী রূপ দেখে দেবী পার্বতী অবিকল তার মতো একটি সন্তান কামনা করেছিলেন। এই কামনা তিনি ভগবান বিষ্ণুকে জানালে বিষ্ণু তাকে নিজের ইচ্ছা মতো পুত্র সন্তান পাওয়ার বরদান করেন। এরপর পার্বতীর গর্ভে শ্রী বিষ্ণুর মতো একটি সন্তান জন্মগ্রহণ করে। মহা ধুমধাম সহ যখন সেই সন্তানকে সকল দেবদেবী দর্শন করতে এলেন, শনিদেব সেই স্থানে উপস্থিত হয়েও পার্বতীর সন্তানের মুখ দেখতে রাজি হচ্ছিলেন না। তার উপর তার স্ত্রীর অভিশাপ ছিল যে তিনি যার দিকে দৃষ্টি দেবেন তারই দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। কিন্তু এই অভিশাপের কথা দেবী পার্বতীর জানা ছিল না। তিনি বারবার শনিদেবকে অনুরোধ করতে থাকেন পুত্র গণেশকে দেখে আশীর্বাদ করার জন্য। তার অনেক জোরাজুরির পর শনিদেব বাধ্য হয়ে পার্বতীর পুত্রের দিকে দৃষ্টিপাত করেন এবং তৎক্ষণাৎ নবজাতক শিশুর মাথাটি শরীর থেকে ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে চারিদিকে হুলস্থুল পড়ে যায়। মা পার্বতী জ্ঞান হারায়। তখন ভগবান বিষ্ণু এক হস্তি শাবকের মাথা নিয়ে এসে পার্বতীর মস্তকহীন সন্তানের দেহে স্থাপন করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন।
আপনি যদি বাড়িতে গণেশ পূজা করেন তাহলে কয়েকটি বিধি বাস্তুশাস্ত্র মতে পালন করুন। গণেশ পুজোয় সবচেয়ে বড় বিষয় হলো প্রসাদ। গণেশের জন্য বিশেষ প্রসাদ ঠিকভাবে না তৈরি করলে এই সিদ্ধিদাতা দেবতা রুষ্ট হন বলে কথিত আছে। এছাড়াও গণেশ পূজা ঘিরে একাধিক বিধি রয়েছে, তবে বাস্তুশাস্ত্র বলছে কয়েকটি বিধি মেনে চললে গণেশ পূজা বাড়িতে সফলভাবে হয়, আর গণেশ সন্তুষ্ট থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলি। বাড়ির কোন দিকে রাখতে হবে গণেশ মূর্তি? বাড়ির উত্তর পূর্ব দিক বা একেবারে পশ্চিমের দিকে গণেশকে প্রতিষ্ঠা করে বাড়িতে সমৃদ্ধির লাভ হয়। বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন এইভাবে গণেশ মূর্তি রাখলে সৌভাগ্য নেমে আসে আপনার জীবনে। উল্লেখ্য যে বাড়িতে ঢুকেই যেখানে সবচেয়ে বেশি মানুষ গণেশ মূর্তি দর্শন করতে পারবেন সেরকম জায়গায় রাখতে হবে বাপ্পার মূর্তি। গণেশ পূজার বাসন কেমন হবে? তামার বাসনের জায়গায় গণেশ পূজার সামগ্রীতে ব্যবহার করা হোক রূপোলি রঙের বাসন। জ্যোতিষবিদ তথা বাস্তুবিদদের মতে রূপোর বাসন যদি গণেশ চতুর্থীর পুজোয় ব্যবহার করা হয় তাহলে তা বাড়ির সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে। কোন ঘরে রাখা যাবে না গণেশ মূর্তি? সাধারণত বাড়ির শোয়ার ঘরে গণেশ মূর্তি না রাখাই ভালো, অন্তত তেমনটাই বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। আর অবশ্যই গণেশ মূর্তির দিকে পা করে শোয়া উচিত নয়। মোদক গণেশের আরেক নাম মোদপ্রিয়। নারকেল ও গুড়ের পুরকে ময়দার মধ্যে দিয়ে তৈরি করা হয় মোদক, যা গণেশের বিশেষভাবে প্রিয় খাবার। এছাড়াও কলা গণেশের বিশেষ প্রিয়। মোয়া অনেক সময় মোদক বানানোর সময় থাকে না, সেক্ষেত্রে মোয়া বেশ পছন্দ গণেশের। প্রসাদের ক্ষেত্রে সবশেষে মুড়ির মোয়া পছন্দ করেন গণেশদেব, তাই তার প্রসাদে অবশ্যই রাখা হয় মুড়ির মোয়া। গুড়ের সঙ্গে মুড়ি দিয়ে এই বিশেষ মোয়া বানানো হয়। গণেশ পুজোয় ব্যবহৃত হয় না তুলসী। পৌরাণিক এই কথা অনুযায়ী গণেশের পুজোয় বহুবিধ জিনিস ব্যবহার হলেও শাস্ত্রমতে কিছুতেই ব্যবহার করা হয় না তুলসী পাতা। এক পৌরাণিক কাহিনী অনুসারে কিছুতেই তুলসীকে গণেশের পুজোতে রাখা যায় না, এমনই মত বহু শাস্ত্রজ্ঞদের।